আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। পাখিগুলো যখন মুক্ত আকাশে ঘুরে বেড়ায় তখন কতই না সুন্দর লাগে এই জগনে। সবই আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। যারা আমার ভিডিওটি এখনও দেখেননি তারা আমার ভিডিওটি দেখবেন, না টেনে তারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমার গ্রামের বাড়ি, তাই গাছপালা পশু পাখি থাকবেই, আর পাখির মিষ্টি শব্দে ঘুম ভাঙবে, এটাই সবচেয়ে সুন্দর মুহূর্ত। আপনারা আমার সাথে থাকবেন, এই গ্রামের বাড়ি আরও সুন্দর করে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনাদের ভাইয়া দেখেন বাজার থেকে একটি হাঁস নিয়ে আসছে। তো হাঁসটি নিয়ে আমাদের বাড়ি সেই ছোট্ট মিষ্টি বাবু আলিফ খেলা করতেছে, বলতেছে মামি আমার কোলে একটু দেন। ও একটুও ভয় পায় না, হাঁসটা ওর কোলে দিলাম, ও অনেক মজা করলো। এদিকে হাঁসটাকে আমি কয়েকটা বাদ দিলাম, কিন্তু হাঁসটা যেহেতু নতুন আসছে আমাদের বাড়িতে, তাই আমাদেরকে চিনতেছে না, এদিক সেদিক ছুটোছুটি করতেছে। তো আপনাদের ভাইয়া বলতেছে হাঁস খাবে। তো আমাদের এই জায়গায় যে নদীর পাড় আছে, নদীর পাড় যেসব লোক বাড়ি করে বাস করে, তাদের কাছ থেকে এই হাঁসটিকে নতুন কিনে এনেছে। তা হাঁসটি আমাদেরকে চিনতে পারতেছে না, এই জন্য এদিক সেদিক ঘুরোঘুরি করছে। কিন্তু দেখা যায় যে একটা সময় হাঁসটা স্বাভাবিক হয়ে আসে এবং হাঁসটা ভাতগুলো খায় এবং সে তার নিজের মতো করে ঘুরতে থাকে। যদিও সে এখন একা হয়ে গেছে। যারা এই ভিডিওটি দেখে লাইক করেন, কমেন্ট করেন, তখন মনে হয় আপনারা এই গাজীপুরের বোনকে আপন করে নিয়েছেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসা। তো হাঁসটা আমি জবাই করে নিয়েছি, এখন হাঁসটা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব। হাঁসের প্রথমে বড় পশমগুলো তুলে নিচ্ছি। এদিকে আমাদের বাড়ির মুরগিগুলো ছুটোছুটি করছে, দেখতেই তো পাচ্ছেন। তো হাঁসটা পরিষ্কার করা হয়ে গেছে। হাঁসটা পরিষ্কার করতে একটু সময় লাগে। মুরগি তো চামড়া ফেলে দিলে হয়, কিন্তু হাঁসের চামড়া খেতে খুবই সুস্বাদু, তাই হাঁসটা খুব নিখুঁতভাবে পরিষ্কার করতে হয়। তো হাঁসটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন হাঁসটা আমি কেটে নিব। তো হাঁসটা আমি কেটে নিয়েছি। মাংস মাশাআল্লাহ খুবই সুন্দর কালার, খয়েরি একটা কালার, দেখতে খুবই সুন্দর লাগছে এবং লোভনীয়। তো হাঁসের মাংসটা আমি করব। তো চুলা জ্বালিয়ে দিয়েছি, চুলাতে বসিয়ে দিয়েছি কড়াই। আমি তো আগেই বলেছি যে আমি লাকড়ির চুলায় রান্না করি। এখন আমি দিয়ে দিচ্ছি মশলা। গরম মশলাগুলো হয়ে আসলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজের আবাটা লাল হয়ে আসলে আমি এতে একে একে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আর আমি তো আগেই বলেছি আমি আদা রসুন জিরা বাটা শিলপাটায় বেটে তারপরে তরকারিটা রান্না করি। এতে তরকারির স্বাদ দেখা যায় যে অনেকটা বেড়ে যায়। তো এতে আমি দিয়ে দেব এখন মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার। আসলে গ্রামের মানুষ মরিচের ফাঁকিটা একটু বেশি খায়, তো তাই দেখা যায় যে মরিচটা একটু বেশি করেই আমরা তরকারিতে দিই। আর হলুদ মরিচ দিয়ে তরকারিটা একটু সুন্দর লালচে লালচে আবার আসলে দেখা যায় তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগে। আসলে পৃথিবীতে সবার রুচি তো এক না। দেখা যায় যে কেউ একটু ঝাল পছন্দ করে, কেউ একটু মিষ্টি পছন্দ করে, কেউ ঝাল খেতে পছন্দ করে না, কেউ আবার দেখা যায় যে ঝাল খেতে পছন্দ করে। তো আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব হাঁসের মাংস। আর হাঁসের মাংসগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যখন কষানো হয়ে গেছে, উপরে তেলটা বেশি উঠেছে, তখন আমি হাঁসের মাংসগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর আমি একটু নেড়ে চেড়ে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়। হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু সময় নেয়, কিন্তু খেতে খুবই সুস্বাদু। পৃথিবীতে সব মানুষ এক না, কেউ কাউকে কথা দিয়ে কষ্ট দেয়, আবার কেউ কাউকে কষ্ট দেয় তার ব্যবহারে। কিন্তু আমরা মানুষেরা ভুলেই যাই যে মানুষের মনে আজকে কষ্ট দিতেছি, একদিন হয়তো তার হিসাব আমাদেরকে দিতে হবে। তাই সামনে পা ফেলানোর আগে চিন্তা করা উচিত যে কারো মনে কষ্ট দিয়ে এগুচ্ছি না তো। তাই সবসময় চেষ্টা করি আমার ব্যবহারের জন্য কারো মনে কখনো কষ্ট না পায়। বিয়ের পরে একটা নারীর সবচেয়ে বড় সুখ তার স্বামী। স্বামী যদি ভালো হয় তাহলে গাছতলাতেও শান্তি। যারা আমার ভিডিওটি এখনও দেখেন নাই তারা আমার ভিডিওটি দেখবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল।
আমার যদি কোনো ভুল হয়ে থাকে, যেহেতু আমি নতুন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আমি ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি মাংসতে দিয়ে দিলাম ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ হাঁসের মাংস একটু সময় নিয়ে হয়। তা মাংসটা আমার হয়ে আসছে। মাংসটা যেভাবে খুশিভাবে খেতে পারেন হাঁসের মাংস। আমি সাধারণত দুইভাবেই আজকে হাঁসের মাংসটা দুইভাবে খেতে ভালো লাগে, সাদা ভাত দিয়ে আবার চাপটি দিয়ে। তো গাজীপুরের মানুষ এটাকে চাপটি বলে। এটা আমি হলুদ মরিচ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে তারপরে বানিয়েছি। আবার সাদাও বানানো যায়, যেভাবে খুশি খেতে পারেন। হাঁসের মাংস দিয়ে এটা খুবই সুস্বাদু লাগে, মজা লাগে। তো আমি আজকে দুইভাবেই রান্না করেছি। জানি না কীভাবে খান, কমেন্ট বক্সে জানাবেন। তো এক একজনের এক এক রুচি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ।